রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, গেল 24 ঘন্টায় উপসর্গ নিয়ে নতুন কতজন রোগী ভর্তি হয়েছে রাজশাহী মেডিকেলে? যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? রাব্বি, প্রথমে বলে রাখি, গত 5 দিন থেকে কিন্তু রাজশাহীতে হামির উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এবং আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে তথ্য সেটি আমার কাছে রয়েছে। গত 24 ঘন্টায় হামের সাসপেক্টেড মোট 21 জন রোগী নতুনভাবে ভর্তি হয়েছে। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে হামের যে নতুন আইসোলেশন ওয়ার্ড এবং আরও 10 এবং 24 নম্বর ওয়ার্ডে সব মিলিয়ে 139 জন রোগী ভর্তি রয়েছে। এবং এই মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম সাসপেক্টেড মোট 52 জন রোগী কিন্তু মৃত্যুবরণ করেছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নতুন আইসিইউ যে বেড এবং অক্সিজেন লাইন থেকে শুরু করে হাসপাতালে আলাদা একটি টিম তৈরি করেছেন চিকিৎসক এবং নার্সদের সমন্বয়ে। সেই টিম তৈরি করার পর থেকে আমরা যতটুকু দেখছি হাসপাতালে মৃত্যুর সংখ্যা অনেকটা কমে এসেছে এবং চিকিৎসা ব্যবস্থার খুবই উন্নতি হয়েছে। এবং চিকিৎসকরা যেমনটি বলছেন যে হামের যারা রোগী রয়েছেন তাদের জন্য অতিরিক্ত অক্সিজেনের লাইন সেটা নিশ্চিত করা হয়েছে এবং এই অক্সিজেনের লাইন নিশ্চিত করাতে কিন্তু চিকিৎসা ব্যবস্থার খুবই উন্নতি হয়েছে। এবং এই আইসোলেশন ওয়ার্ড সহ হামের রোগীরা যে 2টি ওয়ার্ডে শেষ করে সেখানে কোনো প্রকার ওষুধের কিন্তু সংকট নেই। এবং চিকিৎসকরা যেমনটি পরামর্শ দিচ্ছেন, যেখানে মানুষের উপস্থিতি সবথেকে বেশি এবং সেখানে কিন্তু বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে না। এবং এই মুহূর্তে যদি কোনো উপসর্গ দেখা দেয় বাচ্চাদের, সেক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসা এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবশ্যই দেরি না করে ভর্তি করতে হবে। রাব্বি। তারেক, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন রাজশাহীতে হামের সার্বিক পরিস্থিতি। আমরা লক্ষ্মীপুরের খবরাখবর জানতে চাই। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যুক্ত আছেন আনিস কবির। আনিস, রোগী ভর্তির তুলনায় কতটা মিলছে চিকিৎসা সেবা জানাবেন আমাদের। রাব্বি, আসলে কিন্তু প্রতিনিয়তই কিন্তু হাম উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরে সদর হাসপাতালে কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা আছেন তারা কিন্তু এখানে ভর্তি হচ্ছেন। সেই ক্ষেত্রে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আপনাদের লক্ষ্মীপুরে যে সদর হাসপাতালের যে আইসোলেশনটি রয়েছে সেখানে কিন্তু 15টি বেড রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে বর্তমানে প্রায় দেখা যাচ্ছে যে 40 জনের রোগীর মতো হাম উপসর্গ নিয়ে এখন বর্তমানে ভর্তি রয়েছেন। এক ধরনের কিন্তু যারা ভর্তি হয়েছে তারা এক সিটে 2 জন বা 3 জন করে ভর্তি রয়েছে। তাদের এই জন্য তারা কিন্তু একদম হিমশিম খেয়ে যাচ্ছেন যে থাকার অবস্থা কিন্তু একবারে সংকটনীয় হয়ে রয়েছে, যে যার কারণে রোগীদের কিন্তু একজন পাশে থাকার কারণে কিন্তু এই উপসর্গটি বাড়তে পারে বলে ডাক্তাররা বলেছেন। কিন্তু জায়গা সংকটের কারণে তারা কিন্তু এই যারা রয়েছেন তারা কিন্তু আসলে কিন্তু এটি কিন্তু এখন পর্যন্ত নির্ণয় করতে পারেনি। কারণ লক্ষ্মীপুর জেলায় যে হাসপাতালটি রয়েছেন 250 শয্যা বিশিষ্ট সেটি কিন্তু এখন চালু হয়নি। না থাকার কারণে কিন্তু এই সংকটটি দেখা যাচ্ছে। তবে এখানে সিস্টার এবং ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন এবং তারা কিন্তু নিয়মিত তাদেরকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু যে ধরনের সেবা দেওয়া দরকার সেটি তারা দিয়ে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এবং ডাক্তাররা বলেছেন যে হাম উপসর্গ দেখা দিলে কিন্তু দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করে হাসপাতালে ভর্তি করার জন্য। এবং প্রতিনিয়তই কিন্তু গতকালকেও কিন্তু এখান থেকে 67 জন রোগী কিন্তু হাসপাতাল থেকে রিলিজ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। বর্তমানে 40 জন রোগী সদর হাসপাতালে ভর্তি আছেন হাম উপসর্গ নিয়ে। দিন দিন কিন্তু ক্রমান্বয়ে কিন্তু এই রোগীগুলো বাড়ছে বলে আমরা জানতে পেরেছি। রাব্বি। আনিস, আপনাকে ধন্যবাদ।